অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন যে আপুটিকে নিয়ে এসেছি, চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম কি আপু? নূপুর। নূপুর। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রংপুরে। রংপুর। এখন কোথায় থাকেন? এখন সাভারে থাকি। রংপুরে কে কে থাকে? রংপুরে মা নানিদের সঙ্গে থাকি। আর আপনি সাভারে কার কাছ থাকেন? সাভারে আমি রংপুরে বাবাদের সঙ্গে থাকতাম, এখন সাভারে নানিদের সঙ্গে থাকি। আপনার নানা নানি রংপুরে সাভারে থাকে। হ্যাঁ। কি করে তারা? তারা কি করে? এমনি কাজ বাজ করে। আপনি কি করেন? আমি মানুষের বাড়ি কাজ করি। আপনার বয়স কত? 18। আপনার ভাই বোন কয়জন? ভাই বোন নেই, আমি একাই। একাই? আপনার বাবা কি হয়েছে? আমার বাবা আমার মারে থেকে চলে গেছেন। কতদিন আগে? আমার বয়স যখন 1 বছর তখন চলে গেছেন। আপনার বয়স এখন 18? আপনার বিয়ে শাদী হয়েছে কয় বছর আগে? আমার বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হয় নাই? না। আচ্ছা, তো এখন কি মানে কাজ করেই সারা জীবন খাবেন নাকি বিয়ে শাদী বসা লাগবে? না, কাজ করে কি আর সারা জীবন খাইতে পারবো? বিয়ে শাদী বসবো ভালো মনের মানুষ পাইলে, যে পাশে দাঁড়াইতে পারবে, সারা জীবন দায়িত্ব নিতে পারবে, কোনো কষ্ট দিবে না, সেরকম একটা মানুষ যদি পাশে এসে দাঁড়ায় আমি বিয়ে করব। কীরকম মানুষ পাশে দাঁড়াবে? এই যে আমার মাটা এখন খুব অসুস্থ। আপনার মা অসুস্থ, তাতে মানুষের সমস্যা কি? মানুষের তো কোনো সমস্যা নাই, আমার যে আমার সঙ্গে যে যোগাযোগ করবে, আমার সে যে পাশে দাঁড়াবে, আমার মার কিছু সাহায্য, যদি আমার মারে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে আসতেন, আপনার মায়ের দিয়ে ভিডিও করাইতেন। আমার মা অসুস্থ মানুষ কেমনে আসবে? তা আমারে নিয়ে যেতেন আপনার মার কাছে। এবার ভিডিও করলে আপনারে নিয়ে যাব। আচ্ছা, তো এখন আপনি মানে কত টাকা বেতন পান যেখানে কাজ করেন? 500 টাকা বেতন। দৈনিক? না, মাসে? 15 দিন পর পর দেয়। 15 দিন পর পর 500 টাকা দেয়? আচ্ছা, এখন সেই টাকা দিয়ে আপনি কি করেন? সেই টাকা দিয়ে কিছু টাকার মার জন্য ওষুধ কিনে আর কিছু টাকা সংসারে দিই। আচ্ছা, আপনি যার কাছে থাকেন তারা কি করে? আপনার নানা নানি কি করে? আমার নানা নানি আগে ব্যবসা করতো, এমনি শিঙা টিঙা লাগাইতো, কি ব্যবসা করতো? সাপের খেলা দেখাইতো, শিঙা লাগাইতো। তারা কি আর আমাদের দেখে না? দেখে না? না। তা আপনি তো থাকেন নানা নানির কাছে। মার কাছে থাকি, নানা নানিদের দেশে। ও আচ্ছা, তো এখন আর কিছু বলার আছে আপনার? আমার একটা কথাই বলার আছে, যে আমার পাশে এসে দাঁড়াবে, যে সুন্দর একটা মনের মানুষ পাইলে আমি বিয়ে করব। সুন্দর একটা মনের মানুষ যদি পাশে এসে দাঁড়ায়, সারা জীবনে যদি আমার দায়িত্ব নিতে যায়, তার আমি জীবন সঙ্গী করব। জীবন সঙ্গী করবেন? সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা। আচ্ছা, আপনার ফোন নাম্বার আপনার মুখস্থ আছে? না, আমার মুখস্থ না, আমি বলতে পারি মুখস্থ না। নাই কেন? মূর্খ সেরকম মানুষ, লেখাপড়া করি নাই এর জন্য। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, বলেন। 013 013 199 199 07 07 521। 521। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, আর কিছু বলবেন? আর কিছু বলবোই তো ভাই, একটা কথা, যে আমি শুনছি মানুষে নাকি অনেক মানুষে ফোন দিয়ে নাকি বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে কথা বলে। একটাই অনুরোধ, আমি খুব কষ্ট পড়ে, খুব বিপদে পড়ে আমি ইউটিউবের সামনে আইছি। এমন মানুষে এমন কথা বলবেন না যে আমার মনটা খারাপ হয়ে যায় আর আমি কষ্ট পাই। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলেন। নূপুর। নূপুর। তো নূপুর, এর আগে আপনি কখনো ভিডিও করছেন? না, এর আগে আমি কখনো ভিডিও করি নাই, প্রথম। এই প্রথম? আচ্ছা, ঠিক আছে নূপুর, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কান্না করতেছো কেন বাবা? কি হয়েছে তোমার? বলো, কেন কান্না করতেছ? ওরে আমার সোনা রে, আমার বাবাটা কান্না করতেছে। আদর আদর আদর, কুচি কুচি আমার বাবা, ওই কুচি 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 বাবা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ইসিরে হাত পাগুলো যে এত শক্ত, হাতটার মধ্যে ব্যথা পাচ্ছি। এই ভয় পেয়েছো? ভয় পেয়েছো? 1 2, ভয় পেয়েছো? 1। হ্যাঁ, কি খাও? যাও ভাত বসাও, যাও চাল মাপো, যাও চাল মাপবা না।
কেন কাজ করতে হবে না? খাবে না? খাবো। তাহলে আসো, আমরা ভাতের চাল মাপি, তারপরে ভাত রান্না করি, তারপরে আমরা খাবো। যাও, চালে মান্ডা নিয়ে আসো, দাঁড়াও। এক পর দুম না, তারপর দুম না। আজকে আমার ফুয়াদ বাবা ভাত রান্না করবো। হ্যাঁ, অনেক ভাত রান্না করবে। আচ্ছা, এক পট আর আধা পট দিবা, ওকে? ও চাল একবার নিচে তো, তাই। হ্যাঁ, এটা দাও, দাও, বলো বিসমিল্লাহ, বলো বলো। হ্যাঁ দাও, আমি আবার এনে দিই। হ্যাঁ নাও, ভালো। হ্যাঁ হয়েছে, আর লাগবে না, এখন নিয়ে যাও, এখন পানিতে ধুইতে হইব। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খাবে। ওই কোনাটার মধ্যে বসো। এখানে না, এখানে না, এখানে বসো। বাইরে যে বৃষ্টি হইতেছে। নাও, এ নাও, কসলাও কসলাও। ডান হাত দে, ডান হাত দে। এই হাত দাও, এই হাত দাও, এই হাত দাও, ওই ডান হাত দিয়ে দাও, ডান হাত দিয়ে দাও। হ্যাঁ, সুন্দর করে কসলাও, সবগুলো কসলাও। তুমি কি করতেছো? চাল ধুইতেছ? এই যেভাবে সবগুলো ধো, এইভাবে ধো, মাখা এগুলা সবগুলা আস্তে আস্তে, বেশি দূরে দিলে তারপর পড়ে যাবে। হ্যাঁ, এখানে এখন হাত রাখো, আমি পানি দিচ্ছি। এই নাও। গরম গরম ভাত আজকে কে রান্না করতেছে? আমার বাবা রান্না। এখন দাও, আমি পানিটা ঘরে দেই। এই তো কে বলছে আমার বাবা কাম পারে না? দেখো তো, দেখো, আমার বাবা বলে কাম পারে না। একটু খালি তাকাও, খালি দেখো। হ্যাঁ, এখন এই পানিগুলো ফেলে দাও। হ্যাঁ, ফেলে দাও, ওখানে হাত দাও, আমি ঢালে দেয়। তুমি হাত দাও, এই চাল পড়বো, চাল পড়বো। তুমি হাত দাও, তুমি নিচে হাত দাও, এই যেমন পানি ফেলা দাও, নিচে হাত দাও। হ্যাঁ, চালদানি একটাও পড়ে না। এখন হয়ে গেছে, এখন আমরা হলো ভাত বসে দিব। হ্যাঁ, এখন পানি মাপো। একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, এখন মাপ দাও, এমনি মাপ দাও, এমনি মাপ দাও। এক হাত দাও, এমনি মাপ দাও, এমনি মাপ দাও। হ্যাঁ, এবার হাতটা উঠাও, উঠাও, উঠাও। এবার এবার চলো ভাত বসিয়ে দিই, আসো। এই যে এখন আমরা কুকারে ভাত বসিয়ে দেবো, ওকে? আসো আসো, আরো কাজ আছে, আসো। হ্যাঁ বাবা, আরো কাজ আছে, চলে আসো। আমি আগে এক বালতি পানি নিয়ে আসি। তুমি থাকো, আমি পানি নিয়ে আসি।